যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরবদের বিরুদ্ধে বৈষম্য ও হামলা 2024 সালে রেকর্ড সংখ্যক বেড়েছে। গাজায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধের মধ্যেই বেড়েছে এই হামলা ও বৈষম্য। গত বছর যুক্তরাষ্ট্রে এই বিদ্বেষ বিষয়ক 8658টি অভিযোগ দায়ের করা হয়। অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। মুসলিমদের অধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে 1996 সাল থেকে তারা বিদ্বেষমূলক অভিযোগের তথ্য রাখা শুরু করে। গত বছর যে পরিমাণ বিদ্বেষের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে তা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশি 15.4% অভিযোগ ছিল কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার। অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত অভিযোগ ছিল 14.8%। শিক্ষা বিষয়ক অভিযোগ ছিল 6.8% আর ঘৃণা বিষয়ক অভিযোগ ছিল 7.5%। CAIR বলেছে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্র সমর্থিত গাজায় গণহত্যা যুক্তরাষ্ট্রে ব্যাপক ইসলাম বিদ্বেষ নিয়ে এসেছে। এদিকে 18 মাস আগে 6 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান শিশুকে ছুরিকাঘাত করেছিল এক ব্যক্তি। গত মাসে তাকে ঘৃণামূলক অপরাধ সংঘটিত করার জন্য দায়ী করা হয়েছে। 2023 সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী আরেকটি আলোচিত ঘটনা হলো টেক্সাসে 3 বছর বয়সী এক ফিলিস্তিনি মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা। এছাড়া ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুজনকে গুলি করার ঘটনা আলোড়ন তৈরি করেছিল। হামলাকারী তাদের ফিলিস্তিনি ভাবলেও ওই দুজন মূলত ইসরায়েলি ছিলেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।